আর একটা প্রশ্ন করেছেন আমার উস্তাদের নাম নিয়ে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাদ পরিবারের পক্ষ থেকে কুরবানি করা যাবে না বলে ফতোয়া দিয়েছেন, এটা কি ঠিক? আপনি নাম নিয়ে প্রশ্ন না করে ভালো। আমার উস্তাদ, উস্তাদ হিসাবে উস্তাদকে সম্মান দিতে হবে। ফতুয়াগত ইখতিলাফ বা একটু মতভেদ থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। আচ্ছা, কুরবানি সংক্রান্ত প্রশ্ন একটা করছে, অনেকগুলো প্রশ্ন করেছে, কয়েকটা, আমি অতগুলো করব না। একজন প্রশ্ন করেছে, চাঁদ ওঠার পরে নখ চুল কাটা বন্ধ করবে পরিবারের সবাই, না যিনি কুরবানি দেবেন তিনি? যিনি কুরবানি দিচ্ছেন অভিভাবক, তিনি কেবল নখ চুল কাটা বন্ধ রাখবেন, পরিবারের অন্য সদস্যরা কাটতে পারেন। এটা আমাদের দেশে একটা ঘটনা ঘটে, এটা তো আছে, যারা কুরবানি করতে পারে না তারাও যদি চুল নখ রেখে দেয় এবং 10 তারিখে কাটে, তাহলে পূর্ণ কুরবানির নেকি পেয়ে যাবে। শুনেন, এটা ঠিক নয়। এই হাদিসটা যে বর্ণনা করা হয়, হাদিসটা ঠিক না। যদি শুধু পরিবারের মালিকই কুরবানি কি করতে পারে, কুরবানির মালিক যদি বাদ দিয়ে অন্য সদস্যরা কাটতে পারে, যারা কুরবানি করেনি তাদের জন্য এটা কি বাধ্যতামূলক? না, কাটবে না। ওদের জন্য কোনো শর্ত নাই, যারা কুরবানি করেনি তারা কাটতে পারবে। ওই হাদিসটা চালানো যাবে না। শুধু একজন ব্যক্তি যিনি পরিবারের কি কর্তা, তিনি। এই হাদিসটা সালাফরা এভাবে বুঝেছেন, আমরা যে কিভাবে বুঝলাম। যেমন যিনি কুরবানি করেন নাকি কি শুধু তিনি পান, না সবাই পায়? সবাই পায়, কিন্তু টাকা দেয় কে? সবাই দেয়। ঠিক এই নির্দেশটা যদি একজন মানে, তাহলে নেকি সবাই পাবে। কথা বোঝা গেছে? আশা করি স্পষ্ট হয়েছেন। আর একটা প্রশ্ন করেছেন আমার উস্তাদের নাম নিয়ে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাদ পরিবারের পক্ষ থেকে কুরবানি করা যাবে না বলে ফতোয়া দিয়েছেন, এটা কি ঠিক? আপনি নাম নিয়ে প্রশ্ন না করে ভালো। আমার উস্তাদ, উস্তাদ হিসাবে উস্তাদকে সম্মান দিতে হবে। ফতুয়াগত ইখতিলাফ বা একটু মতভেদ থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু উস্তাদ হিসেবে সম্মান করতে হবে। তো যেমন আমাদের সভাপতি মহোদয় অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি, তিনি আমাদের সেক্রেটারি মহোদয় শহীদুল্লাহ খান মাদানির সরাসরি ছাত্র। তাই বলে কি শহীদুল্লাহ মাদানি ছাত্র, সভাপতি সাহেবের ছাত্র, কিন্তু আমাদের সেক্রেটারি সাহেব ডক্টর শহীদুল্লাহ খান মাদানি কার ছাত্র? অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফির ছাত্র কিন্তু। তো এখন মাসালাগত যদি মতভেদ থাকে, কিন্তু সম্মানের জায়গায় কি সম্মান দিতে হবে। মানুষের বুঝ আলাদা থাকে না। যেমন ইমাম শাফির ছাত্র হলেন ইমাম আহমদ, তো একটা মাসালা ইখতিলাফ হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ একটু মন খারাপ করেছেন। ইমাম শাফি রহিমাহুল্লাহ তার বাড়িতে চলে আসছেন, বলছেন যে দেখো আহমদ, তোমার সাথে একটা মাসালায় মতভেদ থাকলেও বহু মাসালায় কি আমরা একমত না? দেখেন কত গুরুত্বপূর্ণ কথা, বুঝেননি মনে আপনারা? বহু মাসালায় কি একমত, কিন্তু কোনো মাসালায় কি যদি ইখতিলাফ থাকে, এই জন্য এটাকে কি বড় করে দেখা উচিত না। ভাগা কুরবানি দেওয়া যাবে, এবং পরিবারের পক্ষ থেকে যিনি কুরবানি দিচ্ছেন, ঠিক আছে, যিনি কুরবানি দিচ্ছেন, একজন দিচ্ছে, অভিভাবক দিচ্ছে, নেকি সবাই পাবে। কিন্তু একটা হাদিস অনুবাদ করা হয়, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজরু আন সাবাতিন, গরুতে 7, উটে না 7। এই হাদিসটাতে আসছে গরুতে 7, উটে 7, কিন্তু উটেও যে 10 জন দেওয়া যায়, এটা তো হাদিস আসছে।
তাহলে উটে সর্বোচ্চ কতজন? 10 জন। আর গরুতে সর্বোচ্চ কতজন? 7 জন। 7 জনের কমেও দেওয়া যায়, 5 জনে, 6 জনে দেন, আপনি 3 জনে দেন, 2 জনে দেন, কোনো সমস্যা নাই। পরিবারের পক্ষ থেকে একজন কুরবা দিলে নেকি সবাই পাবে। কিন্তু আমাদের দেশে একটা করা বলা হয় 7 জনের পক্ষ থেকে শুধু নেকি 7 জনই পাবে। এই 7 জনের অনুবাদই হলো 7 পরিবার। কয় পরিবার? কারণ এই অনুবাদটা করেছেন কারা? সাহাবি, তাবে তাবে তাবে, যারা এই হাদিসটাকে তারা মানছেন, তাই না? শুধু 7 জনের পক্ষ থেকে হবে, এই অনুবাদ কেউ করেননি। বুঝটা হতে হবে কাদের বুঝ? সালাফদের বুঝ। সবসময় মনে রাখবেন কথাটা। এইটা মনে রাখলে আপনার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা 0, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুধু এতটুকু মনে রাখবেন, সালাফরা যেটা বুঝেছেন ওইটাই বুঝবো। বেশি বুঝা, চিনিতে কি বলে, চায়ে চিনি বেশি দিলে কি হয়ে যায়? আরো সমস্যা আছে, বুঝতে পারলেন? ওইটার চা থাকে না। এখন আপনারা তো এইভাবে বললে বুঝবেন না। আগের মুরব্বীদের ওয়াজগুলোই ভালো ছিল। আবু দার বর্ধমানী রাহিমাহুল্লাহ, আব্দুল সাত্তার 30 আলী, আব্দুর রব খুলনা, তাদের ওয়াজে মানুষ চেঞ্জ বেশি হয়েছে। আমরা ভদ্র তো, আমাদের ওয়াজে মানুষ চেঞ্জ হয় না। আব্দুল সাত্তার 30 আলী সাহেব বলেছিলেন, নুনু কাটতে যে একটু বেশি করে কাটিও তাহলে বুঝো কেমন লাগে। বুঝেন না কথা? সোজা কথা একবারে। সব জিনিস কি বেশি করা যায়? বেশি বুঝবেন না, যতটুকু বুঝেছেন সালাফরা ততটুকুই কি। এখন সুন্নাত দিতে কি যদি বেশি কেটে ফেলেন তাহলে অবস্থাটা কি হবে? বুঝেন না? এবার মনে থাকবে যে মুজাফফর বিন মুহসিনটা বলেছে, মুখ একটু মানে উচ্চারণ করতে খারাপ হলে মনে কিন্তু থাকবে, আপনার মনে থাকবে যে বেশি কাটা যাবে না, পরিমাণ মতোই কাটতে হবে। তো এইটা বুঝলেন, তো বুঝটা বেশি বুঝলেন কেন? বলে দিলেন ভাগা কুরবানি করা মানে গোস্ত খাওয়া। এই কথা কি সালাফরা কেউ বলেছেন? আপনি বলবেন কেন? যখনই দেখবেন কোনো লোক মানহাজ বিরোধী কথা বলছেন, তার বক্তব্য শোনা যাবে না, তার লেখনী পড়া যাবে না। খুব সাবধান। মানহাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা সামনের দিনেও আসবেন ইনশাল্লাহ, আসবেন তো মাঝে মাঝে। এই হালাকাকে আপনারা জাকজমক করবেন ইনশাল্লাহ। আর এখানে অনেক খরচ টরচ হয়, আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ। আসরা যখন শুরু করবেন আপনারা কন্টিনিউ করলে মানুষও আপনাদের কন্টিনিউ করবে ইনশাল্লাহ। এই যে একটু শেষে অনুরোধ জানাই, জিলহজ মাসে যে আপনারা দান খায়রাত করবেন, উত্তর এলাকার জন্য বা মসজিদের জন্য আপনারা ফান্ড একটা রাখবেন ইনশাল্লাহ। এটা আমার পক্ষ থেকে দাবি থাকলো, আল্লাহ যেন কবুল করেন, আমিন। তবে খুব ভালো লাগলো, সুন্দর পরিবেশ, বোঝানো সুবিধা, সাউন্ড নাই, হাঁটাহাঁটি নাই, উঠা বসা নাই, বকাবকি নাই, এইরকম পরিবেশই দরকার। যতবার দাওয়াত দিও ততবার আসবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান, অত্যন্ত মূল্যবান আলোচনা শুনলাম। আপনাদের একটু বসেন প্লিজ, আর নাস্তাটা দিয়ে দেন একটু আমাদের মেহমানদেরকে।